গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সকালের সব কাজ সেরে বাবিকে ব্রেকফাস্ট করিয়ে এবার আমি বসেছি এক কাপ চা নিয়ে। গরমের কারণে কালকে রাত্রিবেলা একদমই কিছু খেতে ইচ্ছা করছিল না, বাট সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আজকে আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম চিড়ে আর দই। আমি চিড়ে বা মুড়ি খেতে একদমই পছন্দ করি না, বাট আজকে যেহেতু আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর অপশানেও সেরকম কিচ্ছু পাইনি, সেই জন্য এটাই খেতে হয়েছে। যাই হোক, চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজকে একটা স্পেশাল মেনু করব, তো যেটা সায়নের ভীষণ পছন্দের। বাবা তো আগের দিন ইলিশ মাছ এনেছিল, তো ইলিশ মাছটা আজকে পাতুরি বানাবো। আগের দিন বাবা যে ইলিশ মাছটা নিয়ে এসেছিলো তার মধ্যে ম্যাক্সিমামটাই রান্না করা হয়ে গেছে বেগুন আলু দিয়ে, যেটা আমাদের সবার খুব ফেভারিট। আর আজকে একদম কয়েকটা টুকরো দিয়ে আমি বানিয়ে নিচ্ছি ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি কিন্তু অনেকেই অনেক রকম প্রসেসে রান্না করে, বাট আজকে যে আমি রান্নাটা করছি এটা আমার দিদুনের থেকে আমার মা শিখেছে, আর মায়ের থেকে আমি শিখেছি। এনিওয়ে, দুটো কাতলা মাছের পেটি ছিল, সেটাকেই টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আর ইলিশ মাছটা ঠিক যেভাবে পাতুরি বানাচ্ছি ম্যারিনেশন করে, এটাও কিন্তু একইভাবে পাতুরি করব। তো এদিকে কলা পাতায় কিন্তু সমস্ত মাছটাকে র্যাপ করা কমপ্লিট। এবারে ফ্রাইং প্যানের মধ্যে একটা কলা পাতা বসিয়ে কলা পাতায় র্যাপ করা মাছগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট খেতে কিন্তু ভীষণ টেস্টি। ওদিকে ইলিশ মাছের পাতুরিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি উপরের রুমে এসে বেড কভারটাকে চেঞ্জ করে নিলাম। বাড়িতে যাদের ছোট বেবি আছে তারাই জানে যে ঘরটাকে এখন গোছগাছ করে রাখা কতটা মুশকিল হয়ে যায়। যেহেতু বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, তাই জন্য আমি 3-4 দিন পর পরই বেড কভারটাকে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে, আর বেড কভার চেঞ্জ করলে না ঘরটা একটু অন্যরকম লাগে দেখতে। তো যাই হোক, গতকাল অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, সেগুলোকেই এখন ভাঁজ করে নিচ্ছি। তারপরে ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেক দিন ধরেই ভাবছি ফেসে একটু ফেস মাস্ক অ্যাপ্লাই করব, বাট টাইমই হয়ে উঠছে না। এই যে ফেস প্যাকটা দেখছো, এটা আমি 3 থেকে 4 দিন ইউজ করেছি, বাট কয়েকদিন পরেই এটা ডেট এক্সপায়ার হয়ে যাবে, তখন তার ইউজ করতে পারবো না। তাই ভাবলাম এখনই ফেস মাস্কটা অ্যাপ্লাই করে তারপর কয়েকটা জামা কাপড় আছে সেগুলো কেচে নিই। বাবির সমস্ত ড্রেস আর আমার ডেইলি ওয়্যারের ড্রেসগুলো আমি কিন্তু ডেটল জলেই ওয়াশ করি, অ্যান্ড বেডশিটটাও আমি কিন্তু ডেটল জলে ওয়াশ করেই ইউজ করি। এদিকে জামা কাপড়গুলো কেচে নিয়ে আমি স্নান করে নিলাম, আর স্নান করে বেরিয়েই ঝটপট করে জামা কাপড়গুলোকে মেলে দিলাম। ম্যাক্সিমাম টাইম আমি জামা কাপড়টা ব্যালকনিতেই মেলি, তাতেও কিন্তু জামা কাপড়ের রঙটাও ভালো থাকে। আর শীতকালের কয়েকটা জামা কাপড় শুধুমাত্র ছাদে মেলতে যাই, এখন যা গরম ছাদে যেতে একদমই ইচ্ছা করে না। তো যাই হোক, ঘরে এসে একটু টোনার আর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। আজকে আমার কোনো তাড়াহুড়ো ছিল না, কারণ বাবি আজকে বাড়িতে নেই। আমার বাপি এসে বাবিকে নিয়ে গেছে আমাদের বাড়িতে আমার মায়ের কাছে। অন্যদিন বাবির লাঞ্চে কি বানাবো এটা নিয়ে একটা বড় হেডেক থাকে, বাট আজকে মা বাবির জন্য লাঞ্চ অলরেডি প্রিপেয়ার করে নিয়েছে। যাই হোক, আমার বেসিক স্কিন কেয়ারটা করে চলে গেলাম পুজো দিতে। আর এই যে এত ফুল দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেই হয়েছিল। তো যাই হোক, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। আমি স্নান করে পুজো করে এখন লাঞ্চ করতে বসেছিলাম। লাঞ্চ করে উঠে খেলাম একটু মিষ্টি দই। আর এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, কেন কি আজকে যাচ্ছি মাকে নিয়ে, মানে আমার শাশুড়ি মাকে নিয়ে ডক্টরের কাছে। কিছুদিন ধরে মায়ের শরীরটা না একদমই ভালো যাচ্ছিল না, তাই জন্য চলে গেছিলাম আজকে ডক্টরের কাছে মাকে নিয়ে। ডক্টর দেখানো হয়ে যাওয়ার পর মেডিসিনগুলো নিলাম, আর তারপরে চলে আসলাম ডিরেক্ট স্টেশনে। তো স্টেশনে এসেই একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেলাম দুজনে, আর আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই জন্য একটু ভেজ মোমো নিয়েছিলাম। আজকে ট্রেনটা না বেশ ফাঁকা ফাঁকা ছিল, তো ট্রেনে উঠেই খেলাম একটা ডিম সেদ্ধ, আর বাড়ি ফিরে খেলাম 1 কাপ চা। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।